আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই অনুষ্ঠানে আমি আছি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। এই অনুষ্ঠানে থাকছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমাদের সম্মানিত অতিথি মহোদয় জবাব দিবেন। আজকের নির্ধারিত বিষয় হচ্ছে প্রকৃত মুসলমানের জীবন ব্যবস্থা। চলুন আমরা এই বিষয়ে জানবো সম্মানিত অতিথির থেকে। মোহতারাম, প্রথম আপনার কাছে আমরা যে বিষয় জানবো, প্রকৃত মুমিন হতে হলে অর্থাৎ একজন মুসলমান হতে হলে আমাদের কি করণীয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এই অলৌকিক পুরো জীবনটাই কিন্তু এটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা। মাশাআল্লাহ, আপনার নাম আল মুসলিম, অর্থাৎ প্রকৃত মুসলিম হতে পেরেছি কিনা। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও। মোহতারাম, লক্ষ্য করে দেখেন যে আমরা কিন্তু মুসলমান নাম নিয়ে কিন্তু ঘুরে বেড়াই। জন্মের পরেই কিন্তু সুন্দর একটা নাম আমাদের বাবা মা দেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এবং আপনার নামই তো মুসলিম, মাশাআল্লাহ। তো দেখুন, এরকম মুসলিম নাম আমাদের দেওয়া হয়, আমরা সেই মুসলিম নামটা ব্যবহার করি মৃত্যু অবধি। এই মুসলমানের ঘরে জন্ম নিলাম, তার মানে কি আমি মুসলমান হয়ে গেলাম? যদি তাই হতো তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং অ্যাড্রেস করছে মুমিনদেরকে। তাহলে এটা কেন? কারণ দেখুন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। যখন একটি নবজাত শিশু পৃথিবীতে আসে, সে কিন্তু ইসলামের যে সহজাত চর্চা অর্থাৎ ইসলামের ফিতরতের উপরে পৃথিবীতে আসে। তো ফাআবওয়াহু ইউহাউবিদানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাতা পিতা অর্থাৎ পরিবার তাকে ইহুদি, তার যে গার্ডিয়ান রয়েছে, হ্যাঁ, অর্থাৎ তার বাবা মা থেকে, অর্থাৎ তার পরিবারের কারণে সে ইহুদি হয়ে যায়, সে নাসারা খ্রিস্টান হয়ে যায়, এবং সে মূর্তি পূজক পর্যন্ত হয়ে যায়। তাহলে এখানে একটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এসে গেল যে কারোর ঘরে জন্ম নিলেই কিন্তু সে মুসলমান হয়ে গেল, বিষয়টা তা না। একজন অমুসলমানের ঘরে অর্থাৎ বিধর্মী ঘরে জন্ম নিয়েও সে কিন্তু জান্নাতি হতে পারে। নাম আমার হয়তো সুন্দর আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু আমি ইসলাম যা বলে অর্থাৎ প্রকৃত ইসলামে দাখিল হওয়া যেটা বোঝায় আমি হতে পারিনি গোটা জীবন জুড়ে, তাহলে এই নাম নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। যে মোহতারাম, আরেকটু বিষয় একটু আলোকপাত করবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন। অর্থাৎ কবরের যাবার যে সময়, এই সময় আসার পূর্বেই সতর্কতা অবলম্বন করতে বলেছেন যাতে মুসলমান হতে পারি। তো মুসলমান বলতে আমরা কি বুঝি? চমৎকার কথা। আমরা সবাই মুসলমান। যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, আমরা সবাই যে উত্তরটা কমনলি দিব সেটা হচ্ছে যে ইসলাম বা মুসলমান হচ্ছে শান্তি। হ্যাঁ, ঠিক আছে, এটা অর্থ অবশ্যই শান্তি, নিরাপত্তা, নিরাপদ, আল্লাহর কাছে আত্মসমর্পণের যে একটা বিষয় থাকে। ইসলাম হলো, মুসলিম হলো আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়া, সমর্পিত করে দেওয়া। এটাই আল্লাহ তাআলা চান। অর্থাৎ যখন আল্লাহ তাআলা বললেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই জীবন ব্যবস্থা হিসেবে একজন মুসলমানকে আল্লাহ তাআলা দিলেন ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতি রেখে অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করতে চান সেটা গ্রহণ করা হবে না, আল্লাহই বলে দিচ্ছেন। এবং বললেন যে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং এটা এই কারণে, এখন প্রশ্ন হবে যে কারণটা কি? কারণটা একটু আমাদের দর্শকদের জন্য বলি। কারণ হলো যে এটা একটা কমপ্লিট প্যাকেজ, এটা মুকাম্মেল নিজামি হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। অর্থাৎ উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহ পাক বলছেন যে এই জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণতা দিলাম। আপনি দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলেন এবং ঘোষণা করে দিলেন
যে এই জীবন ব্যবস্থাকে এটাকে মোকাম্মল করে দেয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে এমনভাবে মনোনীত করে দিলেন, এটাকে মোকাম্মেল করে দিলেন, অর্থাৎ পরিপূর্ণ করে দিলেন, এর বাইরে আর কিছু নেই। এটা গেল একটা বিষয়। তাহলে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ঠিক এট দ্য সেম টাইম ইসলামেও পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ ইসলামে পরিপূর্ণ দাখিল হলেই একজন মানুষ পূর্ণতা পাবে। প্রশ্নের উত্তর হলো যে এই পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে, আংশিক না, পার্শিয়াল না। আনফর্চুনেটলি মোহতারাম, আমাদের যারা মুসলমান, আমরা আমাদের যেটা ভালো লাগে ইসলামের সেটাই করতে চাই, আমার প্রবৃত্তি যেটা বলে সেটাই আমার করতে চাই। মানে ইসলামের মধ্যে মানে যেটা আমার পছন্দ, যেটা আমার সাথে যায় সেটাই আমি পছন্দ করি। আমার মিষ্টি খেতে ভালো লাগে, মানতে গেলে কষ্ট হয় সেটা আমি করতে চাই না। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথায় যদি আসি, এটা বাস্তবতার নিরিখে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো আছে, আমরা টুপি পরেছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আমি দাঁড়িয়ে রেখেছি, সেটাও কোনো অসুবিধা নেই। আবার অনেক জায়গায় অসুবিধাও আছে, এটা হয়তো আমার স্ত্রীর কাছে বা অন্যান্য আমার আমি যেখানে জব করছি সেখানেও এম্বার্গো হয়তো বা আছে, তো সেখানে যদি আমি রাখি সুন্নাহ হিসেবে, সেটা অবশ্যই ইসলাম। কারণ আমি আমার জাগতিক বিষয়কে ওভারকাম করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমি প্রাধান্য দিলাম। এটা কিন্তু সাবমিশন, অর্থাৎ আমি আমার যে আমিত্বকে এটাকে আমার মধ্যে না রেখে আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। আমার ইচ্ছাকে আমি কবর দিয়ে দিলাম, আমি এটাকে উৎসর্গ, স্যাক্রিফাইস করে দিলাম। যে মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে একটু জানাবেন, সেটা হলো একজন মানুষ যখন মুমিন হতে চায়, মুসলমান হতে চায়, তার জীবন ব্যবস্থা, দুনিয়াবী জীবন পরিচালনা করতে গেলে তাকে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ তাআলা তো শুধু ইবাদতের জন্য মানুষকে পাঠিয়েছেন। তাহলে মানুষেরা যদি দুনিয়াবি কাজে লেগে যায়, তাহলে এই ইবাদতের খেয়ানত হবে কিনা? চমৎকার কথা বলেছেন। এটা নিয়ে আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে একটা মিসকনসেপশন আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, যে ইবাদা আছে, এগুলো তো করছি, এটা তো আল্লাহ তাআলার নির্দেশ, আমি আবশ্যিক, আমি পায়বন্দির সাথে ভেরি সিনসিয়ারলি সেটা পরিপালন করে যাচ্ছি। কিন্তু যেটা মুআমেলাত, যেটা আপনি বললেন, মুআশারাত, অর্থাৎ আমার পরিবার, আমার চাকরি ক্ষেত্র, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার যে কমিউনিটি, আমার যে সোসাইটি অ্যান্ড সোশ্যালাইজেশন, এই যে এই বিষয়গুলো, এখানে কিন্তু আমরা মনে করছি যে এখানে আল্লাহর অস্তিত্ব থাকবে না, আল্লাহ থাকবে না, আল্লাহ রসুল থাকবে না। অর্থাৎ আমরা দিন মানতে গিয়ে আমরা নামাজ রোজা করছি, কিন্তু পরিবারের সমাজে ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি না। ইবাদত এগুলো আল্লাহ কেন্দ্রিক করছি এবং সিনসিয়ারলি করছি। উদাহরণ, আমাদের লক্ষ লক্ষ হাজিগণ হজে যাচ্ছেন, তো হজ যাওয়ার ক্ষেত্রে মানিস্তাতা ইলাইহি সাবিলা, এখানে শারীরিক এবং আর্থিক সামর্থ্যের কথা বলা হয়েছে। যাদের সামর্থ্য তারাই তো হজ পালন করবেন। এখন এই যে আর্থিক সামর্থ্য, সেটা যদি হারাম টাকায় হয়, হালাল না হয়ে, তাহলে তার হজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? নিশ্চয়ই না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন ফরজ, আবশ্যিক। এখন প্রশ্ন হচ্ছে, মানে কাসবুল হালাল ফেরিদাতুন বা'দাল ফেরিদা, এটা একেবারে ফরজের পর ফরজ। তাহলে আমি এই যে উপার্জনটাই হারাম করলাম, সেই উপার্জিত অর্থ দিয়ে আবার ইবাদত করলাম, তাহলে এই ইবাদতটা কি হলো? এই ইবাদতটা মানুষকে লোক দেখানো হলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত বড় নামাজি আমি, কত বড় হাজি, কত বড় আমি যাকাত দানকারী, এটা প্রদর্শন ইচ্ছা, আর কিছুই না। প্রদর্শন ইচ্ছা বা আমার ইনকাম হালাল না হবার কারণে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। মোহতারাম, আমরা আরো বিস্তারিত জানবো, তবে ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী বিষয় ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি সম্মানিত শাইখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। চলুন আমরা আজকে যে বিষয়ে আলোচনা শুনছিলাম, প্রকৃত মুসলমানের জীবন ব্যবস্থা সম্পর্কে, আমরা বাকি আলোচনা সম্মানিত অতিথির কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিরতির পূর্বে আমরা অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, অনেকগুলো প্রশ্নের
অর্জনের ব্যাপারে। এবার আপনার কাছে জানতে চাই যে একজন মানুষ যখন আল্লাহর ইবাদত করছেন তখন তো সওয়াব পাচ্ছেন, কিন্তু যখন স্বাভাবিক কাজকর্ম করছেন, অফিসিয়াল কাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, পারিবারিক দেখাশোনার কাজ করছেন বা ব্যক্তিগত কাজ করছেন, তখন তিনি আল্লাহর ইবাদত থেকে মাহরুম হচ্ছেন কিনা? জি, প্রশ্নই আসে না। কারণ একজন মুমিন তার গোটা জীবনটাই থাকবে ইবাদত দিয়ে, যেটা আপনাকে একটু বলছিলাম। অর্থাৎ একটা তো ইবাদতের পার্ট রয়ে গিয়েছে, আরেকটি তো মুআমালাত মুআশারাতের পার্ট। এই মুআমালাত মুআশারাত যদি অ্যাকর্ডিং টু আল্লাহ এবং সুন্নাহ রুলিং হয়, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, আমি হয়তো ওয়াশরুমে যাচ্ছি, খুব একটা আমি আমাদের প্রাইভেট একটা বিষয় এক্সাম্পল দিচ্ছি, সেটাও কিন্তু ইবাদত হতে পারে যদি সুন্নাহসম্মতভাবে করি। আমি গোসল করছি, আমি বাজারে যাচ্ছি, সেটাও যদি আমি ইসলাম অনুযায়ী করি, তাহলে সেটা হয়ে যাবে ইবাদত। আমি চাকরি করছি, এটা আমার জন্য ইবাদত। সব কিছুই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব যদি আমি এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করি। অর্থাৎ আমার একটি বিষয় হচ্ছে, অনেক সময় আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্যে ভুল ক্রমে কাউকে যদি ওজনে কম দেওয়া হয়, অথবা কেউ কিছু টাকা দিয়েছেন, ফেরত দেওয়ার ক্ষেত্রে ভুল ক্রমে কম ফেরত দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার করণীয় কি? তিনি ভুলে করেছেন, অর্থাৎ ইন্টেনশনালি না, উদ্দেশ্য প্রণোদিত না। ভুল হতে পারে, ভুল হওয়া হযরত আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এটি বনি আদম, এটি ভুল করাটা অস্বাভাবিক কিছু না, হতে পারে, ভুল করতে পারে। কিন্তু সেক্ষেত্রে যখন উনি রিয়েলাইজ করবেন যে আমার দ্বারা এই ধরনের একটা ভুল সংঘটিত হয়েছে, অর্থাৎ কারো হক আমার দ্বারা নষ্ট হয়েছে, তিনি তাকে খুঁজবেন, তাকে সার্চ করবেন, করে বের করে তার যে প্রাপ্যটা তার কাছে আদায় করে দিবেন। এটা হলো 1 নম্বর কাজ। ধরুন আমি যে প্রোডাক্টটি কিনলাম, আমি টাকাটা দিতে ভুলে গিয়েছি, আমার উচিত হবে আমি সেই টাকাটা সেই বিক্রেতাকে দাও, অথবা ক্রেতার ক্ষেত্রে বিক্রেতার ক্ষেত্রে একই ঘটনা, তিনি এটা হকটা আদায় করে দিবেন প্রথমত, সেটার চেষ্টা করবেন। এখন কেউ প্রশ্ন করে যে অনেক সময় আমি সেই বিক্রেতাও খুঁজে পাই না, অথবা ক্রেতাও সেখানে হয়তো কোনো কারণে তিনি অনুপস্থিত, সেক্ষেত্রে কী করবে? সেই ক্ষেত্রে ওই অর্থখানি যদি একেবারেই তাকে তার পাওয়া অসম্ভব হয়ে পড়ে কোনো না কোনো পদ্ধতিতে, তখন তিনি এটা সাদাকা করে দেবেন। অর্থাৎ যিনি পাওনাদার তার সবের জন্য এটা সাদাকা করে দিবেন, যিনি প্রাপ্য তার। অর্থাৎ অনেক ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা মুমিন রয়েছি, আমাদের বিবাহ কেন্দ্রিক যে বিষয়টা, এটা কিন্তু একান্ত একজন মানুষের গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ যিনি বিবাহ করেছেন, স্ত্রীর দেনমোহর আদায় করেননি, এমতো অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, তাহলে তার সন্তানদের কোনো দায়িত্ব আছে কিনা? দেখুন, এইটি খুব একটা সমসাময়িক একটি বিষয়ই বলবো আমি, কারণ আমরা লক্ষ্য করছি যে আমাদের যে বিয়ে শাদিতে এই যে মোহরানা যেটা নির্ধারণ হয়, এটা বকেয়া থেকে যায়, এটা উপস্থিত, এটা আদায় করা হয় না, এবং অনাদায় থেকে যে এমন একটা অবস্থা হয় যে যখন উনি দিবেন বলে সিদ্ধান্ত নেন, তখন সেই অর্থের মূল্য দাঁড়ায় যে একেবারে খুবই কম। তো এটা অনুচিত। মোহরানা বা দেনমোহর এটা বিয়ের মজলিসে এটি তাকে উপস্থিত স্ত্রীর প্রদেয়, অনিবার্য প্রদেয় হিসেবে আদায় করে দিতে হবে। এটা পরে আদায় করার কোনো সুযোগ আদায় কোনো, যেহেতু আমাদের দেশের একটা মানে সিস্টেমেটিক ভুল বলেন বা যে কোনো কারণে অনেক সময় আদায় করা হয় না, দেরিতে আদায় করা হয়। তো এক পর্যায়ে তিনি ইন্তেকাল করেছেন, এখন সন্তানরা বেঁচে আছেন, সন্তানরা যদি চান বাবার পক্ষ থেকে তার যে মোহরানার অর্থ বকেয়া ছিল, সন্তানরা তার মাকে বাবার পক্ষ থেকে এই অর্থ প্রদান করতে পারবেন কিনা? হ্যাঁ, সেটা করা যেতে পারে। এবং সেটা কিভাবে করবেন? সন্তানরা সেই অর্থটুকু তার মাকে তারা প্রদান করে দিবেন, এটা গেল একটি বিষয়। আরেকটি বিষয় হলো, যদি সন্তানরা জেনে থাকেন যে এই ঘটনাটি হয়নি, তার বাবা মার জীবদ্দশা, মাও মারা গেছেন, তখনও তার মায়ের বিপরীতে তারা এই অর্থটিকে সওয়াবের নিয়তে সেটাকে সাদাকা করে দিতে পারেন। জি মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুমিন যখন ইসলামে প্রবেশ করেন, তিনি যদি আংশিক মানার চেষ্টা করেন এবং আংশিক মানলেন না, এমতো অবস্থায় এই যে আংশিক মানার প্রবণতা, এটা কিন্তু আমাদের সমাজে অনেক বেশি। এই প্রবণতা থেকে বের হয়ে আসার উপায় কি? আপনি ঠিকই বলেছেন। ওই যে আমরা শুরুতেই বলছিলাম যে আমরা ইসলাম হচ্ছে আমার পছন্দ যতটুকু ততটুকু মানতে আমরা চাই, এটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা যেটা আমার চাকরিতে আমার অসুবিধা হবে, আমার পারিবারিক জীবন অসুবিধা হবে, ব্যক্তি জীবন, সেটা আমরা করতে চাই না। এটা আমাদের একটা প্রবণতা আমরা খুব বেশি লক্ষ্য করছি।
আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলেছেন যে এই কোরআন হলো এমন গাইডলাইন যেটা মোকাম্মেল তিবিয়ানা লিকুলি শাই। তো এই রকম একটা পরিপূর্ণ জীবন বিধানকে কোরআনকে যদি ফলো করতে হয়, এটা আংশিক করা যাবে না, এটা পূর্ণাঙ্গভাবে করতে হবে। আমি আমার পছন্দ হলেও আমি সেটা করতে পারবো না। যদি কেউ করে তাহলে যেটা আমরা বলবো যে পার্থিব জীবন এবং আখিরাত দুই জীবনেই তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা শুধুমাত্র আখিরাত কেন্দ্রিক না, পার্থিব জীবনও। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কেউ যদি কোরআনে কিছু অংশ আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করছো আর কিছু অংশ অমান্য করছো। দেখুন আমাদের এই ধরনের একটা ডিজিজ থাকতে পারে, আল্লাহ তাআলা আগাম আমাদেরকে সাবধান করে দিলেন যে এটা তোমরা করতে পারো। তোমরা যদি এটা করো তাহলে কি হবে, খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের লাঞ্ছনা, এবং ইয়াউমাল কিয়ামতি ইয়ারাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তারা কঠিন এবং পীড়াদায়ক শাস্তির মুখোমুখি হবে। তাহলে দুনিয়াও লাঞ্ছনা, আখিরাত। কেন দুনিয়ার লাঞ্ছনা এটা একটু বলি খুব সংক্ষেপে। সেটা হচ্ছে যে কোরআনের অনুসরণ পৃথিবীতে যারাই করবে তারাই কিন্তু কি হবে, নেতৃত্ব দেবে, তারাই কিন্তু মর্যাদাশীল হবে, তারাই সারা পৃথিবীকে ডমিনেট করতে পারবে। যারাই এটা অনুসরণ করে, ব্যক্তি যদি করে তিনিও সেভাবে করে সফলতা পাবেন। কোনো একটা গোষ্ঠী যদি করে, সেটা অমুসলমানও যদি হয় কোরআনে অনুসরণ করে, তারাও কিন্তু সেটা প্রতিদান তিনি পাবেন, অর্থাৎ প্রতিদান বা প্রতিফল পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা কোরআন সুন্নাহর বিধানকে বোঝে না, তারা মনে করে যে মেয়েদেরকে তার বাবার যে প্রাপ্য অংশ সম্পদের সেখান থেকে তাদের ঠকানো হচ্ছে বলে মনে করে। বাস্তবতা হলো একজন মেয়ে তার সন্তানের থেকে সম্পদের ভাগ পাচ্ছে, বাবার থেকে পাচ্ছে, মা থেকে পাচ্ছে, হাজব্যান্ড থেকে পাচ্ছে। কিন্তু পক্ষান্তরে একজন ছেলে শুধু বাবার সম্পদই পাচ্ছে, অন্য কারো সম্পদ কিন্তু ইন্টেনশনালি পাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা কোরআনের বিধান পড়ে না বা বোঝে না। অনেক ক্ষেত্রে কোরআনের বিরোধিতা করার জন্য জেনে বুঝেও অনেকে বলে থাকে যে মেয়েদেরকে ঠকানো হচ্ছে। বস্তুত এই মেয়েদেরকে যে সম্পদের বিধান অর্ধেক করে দেওয়ার ব্যাপারটা, এটা ইসলামী জীবন ব্যবস্থা সাজাতে গেলে আপনি কিভাবে আলোকপাত করবেন? দেখুন, আমাদের এ ধরনের একটা ব্যাপার আছে যে আসলে তাৎক্ষণিকভাবে ওই লিদ্দাকারি মিসল হাজিল উনসাইয়াইন আমরা দেখতে পাচ্ছি যে 2 ছেলে ইজ ইকুয়াল টু 1 মেয়ে, এরকম একটা মানে যে ওয়ারিস বা মিরাস যে বন্টন সেভাবে করা হয়। কিন্তু আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর কিন্তু এখানে চলে এসেছে। সেটা হচ্ছে তিনি একজন নারী, তিনি কিন্তু অনেক দিক থেকে প্রাপ্য হন, বাবার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, আবার সন্তানের মা হিসেবেও অনেকটা জায়গা থেকে প্রাপ্য হচ্ছেন। এটা একটা যদি ক্যালকুলেট হিসেব করে দেখেন, এটা গেল একটা, মানে কত বেশি হয় এটা একটা। পুরুষকে তার ফ্যামিলি মেনটেন করার জন্য যেই পরিমাণ খরচ করতে হয়, এক্সপেন্স করতে হয়, তার উপরে যেরকম দায়িত্ব থাকে, সেটা কিন্তু স্ত্রীর অথবা নারীর কিন্তু সেই দায়িত্ব থাকে না। এবং কোরআনও সেটাই সাব্যস্ত করে যে ওয়ালাল মাউলুদি লাহুন্না রিজকুন ওয়া কিসওয়াতুহুন্না, অর্থাৎ এখানে পিতা তার সন্তানদের এই যে ভরণ পোষণের দায়িত্ব নেবেন, এখানে মা বা নারীকে সেটা দায়িত্ব পালন করতে হচ্ছে না। কিন্তু তিনি অনেকটি জায়গা থেকে কিন্তু প্রাপ্য হচ্ছেন, তার খরচ কিন্তু হচ্ছে না। তাহলে লাভবানকে হিসেব করলে দেখা গেল আলটিমেটলি নারীকে ইসলাম যদি আপনি ওয়ারিস বা মিরাসি সম্পত্তির হিসাব নিয়ে আসেন, তাহলে আমি একেবারে অঙ্ক করে ডেফিনেট করে বলে দেবো চ্যালেঞ্জ সহকারে